নমস্কার, আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা। আমি আপনার সাথে অরিন্দম। আমরা এখন দাঁড়িয়ে আছি উদ্বোধন হওয়া অর্থাৎ তার উদ্ঘাটন হয়ে যাওয়া সেই নবনির্মিত ডানকুনি পৌরসভা ভবনে। আমি ক্যামেরার পাশে দেখাতে বলবো যে সুন্দরভাবে বেলুন এবং ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে এই নতুন এই ভবনটিকে, এবং এই ভবনটির দ্বার উদ্ঘাটন করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একটু আগেই তিনি এসেছিলেন এখানে এলেন তিনি, এবং এই স্মারকটিকে তিনি উদ্বোধন করলেন। এবং এই জায়গায় অর্থাৎ এইখানে ক্যামেরার পাশে দেখাতে বলবো, এখানে ফিতে কেটে অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন ডানকুনি পৌরসভার নতুন ভবনটি। শবনমের যোগ্যতম নেতৃত্বে প্রকাশ সহ সব কাউন্সিলরের সহযোগিতায় যেটা হয়েছে আজকে, আমরা তার জন্য তার উদ্বোধন করার জন্য আমরা এখানে এসে বছরখানেক আগে আমরা এসেছিলাম এখানে শিলান্যাস করার। তো তার মধ্যে খুবই তাড়াতাড়ি এই মিউনিসিপ্যালিটিতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তৈরি হয়ে গেছে। উপস্থিত আছে আমাদের বিধায়ক সাথী খন্দকার। ডানকুনি মিউনিসিপ্যালিটি যখন প্রথম তৈরি হয় তার আগে ওটা পঞ্চায়েত ছিল, সিপিএম এর পঞ্চায়েত। থেকে ডানকুনি মিউনিসিপ্যালিটিতে অনেক কাজ করিয়েছি, অনেক জায়গায় উদ্বোধনও বাকি আছে। সেই যে কাজগুলো শেষ হয়ে যায় যদি, তাহলে নির্বাচনের আগে যতটা পারি সেই কাজগুলোকে উদ্বোধন করে দিতে হবে। ডানকুনি শহরকে আজ আর চেনা যায় না। সিপিএম এর আমলের ডানকুনি আর তৃণমূলের আমলের ডানকুনির মধ্যে স্বর্গ আর পাতালের তফাৎ। আমরা যদি স্বর্গের জায়গায় যদি কাজ করে থাকি, ওরা পাতালে পর্যন্ত কতদিন মিউনিসিপ্যালিটি চালিয়েছে, সিপিএম পঞ্চায়েত চালিয়েছে, কিছুই করতে পারে। তো আমরা করেছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হওয়ার পর থেকে 2009 একের পর এক প্রজেক্ট, আজকে সেই প্রজেক্টগুলো এখানে এসেছে। আজকে খুব খুশির দিন, আনন্দের দিন। আমরা যারা চণ্ডীতলা বিধানসভার বাসিন্দা, আমরা যারা গ্রাম পঞ্চায়েতেও থাকি বা পৌরসভা পঞ্চায়েতের মধ্যে আমাদের যারা যাতায়াত, আমাদের এই চণ্ডীতলা বিধানসভার মধ্যে একটি আমাদের গর্বের ডানকুনি পৌরসভা। সেই পৌরসভা 2009 সালে তার গ্রাম পঞ্চায়েত থেকে পৌরসভা উন্নীত হয়েছিল, কিন্তু সেই সময় থেকে মনোহরপুর গ্রাম পঞ্চায়েতের ভবনে বসত। কিন্তু আজকের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারই প্রচেষ্টা এবং তারই উদ্যোগে এবং তারই হাত ধরে আজকের এই পৌরসভা নতুন ভবন পেলে এটা ডানকুনিবাসীর অত্যন্ত গর্বের দিন। সঙ্গে তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। একটু বড় করে করতালি হবে। আমাদের মধ্যে উপস্থিত আমাদের বিধায়ক মাননীয় সাথী খন্দকার। আমার তো ভীষণ ভালো লাগছে, কেননা ওই ছোট্ট ঘরে 9 সাল থেকে ভালো লাগতো না। কারণ মানুষ গেলে বসার জায়গা নেই, কিছু নেই। যারা কাউন্সিলর ছিল, যারা ভাইস চেয়ারম্যান ছিল, যে অচিন্তদা যেমন মানে দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু প্রশাসনে দায়িত্ব নিয়েছিল, অচিন্তদা চলে গেছে, তার অমর আত্মার শান্তি কামনা করি। মিতস্মৃতি ভাইস চেয়ারম্যান ছিল, উনি আজকে নেই, ওনারও অমর আত্মার শান্তি কামনা করি। আজকে যে সুন্দর ভবনটা হয়েছে, এটা আর একটা ডানকুনিতে উন্নয়ন কাকে বলে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন। দেখুন, এটা অনেক প্রতীক্ষিত। এটা আমরা ডানকুনিবাসী হিসেবে সবাইয়ের খুব দরকার ছিল এরকম একটা বিল্ডিং এর। আপনারা জানেন যে 2009 সালে আমাদের ডানকুনি পৌরসভা গঠিত হয়, কিন্তু তারপর থেকে আমরা চেষ্টা করেছিলাম যে ডানকুনি পৌরসভার একটা নিজস্ব প্রশাসনিক বিল্ডিং হবে, সেখান থেকে মানুষের পরিষেবা ভালোভাবে দিতে পারবো। আমরা ওখানে পরিষেবা দিয়েছি, কিন্তু মানুষকে দাঁড়াতে বসতে দিতে পারতাম না, খুব ছোট্ট জায়গা, পঞ্চায়েত অফিসে চালাতে হতো। এই আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের যে বিল্ডিং এমনি এমনি হয়ে যায়নি, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং কল্যাণদার উপস্থিতিতে আজকে এটা উদ্বোধন হলো, এবং আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি টাকাটা স্যাংশন করেছিলেন। এবং আজকের এই যে উদ্বোধনে ছিলেন আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যেমন উদ্বোধন করেছে, আমাদের এমএলএ সাথী খন্দকার ছিলেন, আমাদের সমস্ত কাউন্সিলররা, ভাইস চেয়ারম্যান সহ
সবাই এবং পাশের পঞ্চায়েত প্রধানরাও ছিলেন, উপপ্রধানরাও ছিলেন, সদস্যরা ছিলেন, আমার এক্স কাউন্সিলররা ছিলেন, সকলের থেকে আজকের ওই ঐতিহাসিক একটা দিন। ডানকুনি পৌরসভা প্রশাসনিক ভবন, নতুন ভবন নির্মিত হলো এবং তার সাথে উদ্বোধন হলো। ক্যামেরায় অমিতের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের। আর অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের পাড়ার এলাকার খবর আমরা আপনাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারি। নমস্কার।